বাবা মারা গেছেন 4 বছর হয়েছে। তারপর থেকে যেহেতু আমি একাই আছি মাকে দেখার জন্য, 4টার মধ্যে উঠে যাই। 8 টাকা পিস। একদম নরম তুলতুলে নান সঙ্গে আলু। মা আর মেয়ে দুজন মিলে দোকানটা সামলাচ্ছেন। হ্যাঁ, গ্যাসের দাম বাড়ার পরেই 8 টাকা করা হয়েছে। জব করতাম এক জায়গায় প্রাইভেটে, সো ওখান থেকে ছেড়ে দিয়ে মায়ের সাথেই এখন হেল্পে আছি। অ্যাকচুয়ালি আমরা 3 বোন, 2জন ম্যারিড, আমি আছি মায়ের সাথে। গ্র্যাজুয়েশন কমপ্লিট আমার, লিখে রাখতে হয়। দই, বেকিং পাউডার, এখানে কিছুটা তরকারি দিয়ে দেওয়া দিকে। কি কেমন আছো? ভালোই আছি। একদম সকাল সকাল চলে এসেছি তোমার দোকানে নানপুরি খেতে। হ্যাঁ, কি আছে স্পেশাল নানপুরিতে? নানপুরি আছে, তার সাথে তরকারি আছে, হচ্ছে মিক্সড তরকারি আছে, কাবলি ছোলা, আলু, মটর, সোয়াবিন মিক্সড করা। কি সুন্দর ফুলকো ফুলকো নানপুরি। আর সঙ্গে কাকিমা রয়েছেন, দুজন মিলে দোকানটা চালাচ্ছেন। তো দেখতে দেখতে তোমার কতদিন হলো এই দোকানে মানে কাজ করছো এখানে? আমি আছি এখানে প্রায় 7 বছর হয়ে গেল। বাবা মারা গেছেন 4 বছর হয়েছে। তারপর থেকে বেশিরভাগ মানে বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমি দোকানে আছি। 7 বছর মতো হয়ে গেছে দোকানে আছি। একবেলারই দোকান? একবেলাতেই রেডি করার ব্যাপার থাকে তো, ওই জন্য একবেলাতেই। রান্নাবান্না কি করছে? আর এগুলো আমিই করি, মানে তরকারিটাও আমি করি, ময়দাটাও আমিই করি। প্রচুর পরিশ্রম করতে হয় তোমার? হ্যাঁ, করতে হবে, কিছু করার নেই, যেহেতু আমি একাই আছি মাকে দেখার জন্য। তো সকাল কটায় উঠেছো? 4টার মধ্যে উঠে যাই। ভোর 4টের সময় উঠেছো? কিন্তু পড়াশোনা করেছো, চাকরি করলে এত পরিশ্রম করতে হতো না? মাঝে মাঝে আফসোস হয় না এর জন্য? একদমই না। এখনকার যা চাকরির বাজার, সেখানে দাঁড়িয়ে বিজনেসটাও তো খারাপ জিনিস না নিজেদের বলতে গেলে। এতে ময়দা মাখা রয়েছে? হ্যাঁ, এটার মধ্যে আরে বাপরে, অনেকটা ময়দা রয়েছে দেখতে পাচ্ছি। এই ময়দাটা কে মাখলো গো এতটা? আমি। তুমি একা? এখন যা করে সব ও করে, এখন আমি কিছু করি না। তো কাকিমার অনেক সুবিধা হয়েছে, তুমি কাকিমাকে হেল্প করছো। হ্যাঁ। আর তোমার এখানে সেই নান সঙ্গে কি যে তরকারি বলো তো? আলু, সয়াবিন, মটর, কাবলি ছোলা মিক্সড করা আছে। দাম কত রেখেছো? 8 টাকা পিস। একদম নরম তুলতুলে নান সঙ্গে আলু, সোয়াবিন, কাবলি ছোলা দিয়ে তরকারি, 8 টাকা করে পিস। মা আর মেয়ে দুজন মিলে দোকানটা সামলাচ্ছেন। ভোর 4টের সময় রিঙ্কি ওঠে, তারপরে সমস্ত ময়দা মাখা থেকে শুরু করে তরকারি বানানো সমস্ত কিছু রেডি করে। তারপরে আমাদের শ্যামনগর পিনকল মোড়, ওখান থেকে ডান দিকে গারুলিয়া মিউনিসিপ্যালিটি অনেকটাই আগে এই দোকানটা। এখানে সুস্বাদু খাবার দাবার, মানে এই ব্যবসাটা শুধু সকালের জন্যই না? হ্যাঁ, আচ্ছা, একবেলারই দোকান, মানে সকাল 7টা থেকে মোটামুটি 11টা পর্যন্ত পাবে। এই ভ্যান গাড়িটা কে নিয়ে আসতো? ওই একজন কাজ করে, ও একটু গেছে, ওই নিয়ে আসে। আচ্ছা, আরেকজন হেল্পার থাকে যে এই ভ্যানটাকে টেনে টেনে নিয়ে আসতে হয়। সমস্ত দোকান রেডি করে তারপরে ধীরে ধীরে লোকজন আসে। 7টা সাড়ে 7টা থেকে মোটামুটি বিক্রি চালু হয়ে যায়। অনেকটা বড় দেখছি নানের সাইজ। হ্যাঁ, বড়। যখন শুরু করেছিল তখন কত দাম ছিল? তখন 5 টাকা ছিল প্রথমে। 5 টাকা থেকে 6 টাকা, 6 টাকা, তারপর এখন 7 টাকা, 8 টাকা, তারপরে 8 টাকা। 5 টাকা থেকে 6 টাকা, 6 টাকা থেকে 7 টাকা, 7 টাকা থেকে 8 টাকা। যেহেতু গ্যাসের দাম বেড়েছে, একটু দাম বেড়েছে সেই। হ্যাঁ, গ্যাসের দাম যেহেতু বেড়েছে। গ্যাসের দাম বাড়ার পর তোমার বেড়েছে দাম? নানের দাম বাড়িয়েছে গ্যাস? হ্যাঁ, গ্যাসের দাম বাড়ার পরেই 8 টাকা করা হয়েছে। এমনিও বাড়তো, কারণ অনেক দিন হয়ে গেছে 7 টাকা করে। একটা পরোটার দাম এখন অনেক জায়গাতেই 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 10 টাকা পরোটাও আছে। পিঙ্কলেই আছে নানপুরি 10 টাকা করে, আমাদের এখানে 8 টাকা। একদম ফুলকো ফুলকো নানপুরি তেলে চেপে চেপে জাস্ট ঝুড়িতে ফেলে দেওয়া হচ্ছে। আসলে এই দোকানটা ছিল আমার বাবার, ঠিক আছে। বাবা অসুস্থ হওয়ার পরে মা করছিল, মা হেল্পার নিয়ে করছিল। তো মায়ের অনেকটাই প্রেশার হয়ে যাচ্ছিলো যেহেতু, সেজন্য আমি জব করতাম এক জায়গায় প্রাইভেটে, সো ওখান থেকে ছেড়ে দিয়ে মায়ের সাথেই এখন হেল্পে আছি। এই প্রায় 7-8 বছর হতে চললো মায়ের সাথেই এখন করছি। কাজ থেকে এনজয় করছো তো? একদম। আর সবচেয়ে বড় কথা, তোমরা নিজের মর্জি মতো চলতে পারো। হ্যাঁ হ্যাঁ, নিজের এরকম তুমি বললে দার্জিলিং ঘুরতে গেছিলে, তারপরে ওখান থেকে দোকান খুললে, এরকম তো ব্যাপার না মানে যে তোমাকে দোকানে আসতেই হবে। না, আবার বেশি দিন বন্ধ থাকলে আমার অসুবিধা হচ্ছে। কাস্টমাররা, এই তো ঘুরে আসলাম, কাস্টমার বলছে কেন খোলোনি,
অসুবিধা হয়ে যায়, অনেকে দেখেছি, অনেকেই আছে না রোজ খায়, রোজই খায়, হ্যাঁ যারা টিফিন করে তারা রোজ নিয়ে যায়, তাদের অসুবিধা হয়ে যায় একটুখানি, তখন এসে জিজ্ঞেস করে কেন খোলো নি, আমাদের অসুবিধা হয়, তাই জন্য। ঠিক। আনন্দের মাঝে মাঝে আর কি দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে আনন্দের মাঝে মাঝে এর কথাই মনে করছিল। হ্যাঁ সে তো চিন্তা থাকেই যে গিয়ে দোকান খুলতে হবে, এরকম চিন্তা তো থাকে। হ্যাঁ হ্যাঁ অনেকে এসে ঘুরে যাবে, অনেকে আমার ফোন নাম্বার আছে, ফোন করছিল ওখানে থেকে, কেন খুলেছো দোকান, আমি বলছি না খুলিনি, এই যে ঘুরতে এসেছি গিয়ে খুলবো, এই বলে দিলাম, যে অনেকে ফোন করে আবার। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আপাতত আমি আর মাই আছি। অ্যাকচুয়ালি আমরা 3 বোন, 2জন ম্যারিড, আমি আছি মায়ের সাথে এখন। তো দিদি বা বোন জামাই ষষ্ঠীতে আসবে না বাড়িতে? হ্যাঁ এসছে এসছে? এসছে। জামাই ষষ্ঠীর সেই ব্যাপারটা আজকালকার দিনে অতটা মনে আর নেই, মানে সেই আগের মতো ওই পুজোর করতো যেমন সেরকম নেই হয়তো। তো শুরুটা যখন তুমি এলে প্রথমে, তার আগে কি করতে? আমি প্রাইভেটে এমনি জব করতাম। প্রাইভেট কোম্পানিতে? আর এমনি নর্মাল তুমি কি করেছো, পড়াশোনা কি করেছো? গ্র্যাজুয়েশন কমপ্লিট আমার। কোন কলেজে পড়তে? আরবিসি মর্নিং ছিল আমার। একদম ফুলকো ফুলকো নান জাস্ট তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে উঠছে, ফুলকো হয়ে উঠছে, হালকা চেপে ঝুড়িতে রাখা হচ্ছে, আর ওদিকে কাকিমা সুন্দর করে গরম গরম সার্ভ করছে সবাইকে। এই ভ্যানটা ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়, আর একজন সহযোগী থাকে, তিনি আজকে আসেনি, অনেকেই পার্সেল নিয়ে যাচ্ছে। পাশাপাশি দুটো দোকান, বাট দুটোই কিন্তু সমানতালে বিক্রি হচ্ছে, দুই জায়গাতেই নান পাওয়া যায়। ওই তো 4টের সময় উঠে সব কিছু বসাতে হয়। মা আর মেয়ে দুজন মিলে দোকানটা চালাচ্ছে। এই প্রসেসটা কি মানে দই দিয়ে মেখে রাখতে হয় না? হ্যাঁ। সময় লাগে না? মেখে রাখতে হয়, দই, বেকিং পাউডার। নাহলে এইরকম ফুলবে না, এরকম হ্যাঁ, যে এরকম ফুলকো ফুলবে ফুলকো না। কি সাইজ বড় বড় হয়েছে দেখো, ফুলকো ফুলকো, 8 টাকা করে দাম। এর সঙ্গে আলু, সোয়াবিন, ছোলা দিয়ে কারি। পেছনে বেঞ্চের ব্যবস্থা আছে, লোকজন বসে খাচ্ছে এখানে। তরকারি কি তোমার চেঞ্জ হয়? না চেঞ্জ হয় না, এই সেম। এটাই সবাই ভালো খাচ্ছে না? হ্যাঁ এটার সাথে এটাই যায়। তো তোমার এই দোকানটার অ্যাড্রেসটা লোকে কীভাবে আসবে? এটা হচ্ছে শ্যামনগর থেকে পিঙ্ক কলে নামতে হবে, পিঙ্ক কল থেকে এই বরোদা ব্যাংক আছে, বরোদা ব্যাংকের পাশেই। পেছনে বড়দা ব্যাংক, হ্যাঁ শ্যামনগর উত্তর 24 পরগনা পিঙ্কল মোড়, ওখান থেকে আসবে, এসে তোমার বড়দা ব্যাংক গার্লি মিউনিসিপ্যালিটি থেকে অনেকটাই আগে, বাঁ দিকে পড়বে পিঙ্কল মোড় থেকে। তরকারি কি শেষ হয়ে গেছে নাকি এইটু? না না আছে, একবারে নিয়ে আসা যায় না তো, তাই জন্য। আচ্ছা, আরও আছে এখানে কিছুটা তরকারি দিয়ে দাও এদিকে। সঙ্গে কিন্তু স্যালাড থাকছে, মানে শসা, পেঁয়াজ, পরে এক্সট্রা করে তরকারি যত ইচ্ছা নিতে পারো। মানে যারা ওই রাস্তায় লেবার শ্রেণী থেকে শুরু করে যা ফেটে গেছে। পরেরটা দিয়ে দাও, 4টে ভরে দাও আমাকে। এখন কি ভালো লাগছে? রোজ খাও? হ্যাঁ ডেলি আছি। আলু সোয়াবিনের তরকারি, আলু, সোয়াবিন, মটর। দিচ্ছে আমি তো খাচ্ছি 2 বছর। প্লাস্টিক দিচ্ছে এগুলো। সব প্লাস্টিক ফাটা। বাজে প্লাস্টিক দিয়েছে। দাঁড়াও
প্লাস দেখো এটা আছে, ঠিক আছে। নিজের ইচ্ছে মতো। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায়। এর মধ্যে কোথাও ঘুরতে গেছিলে নাকি? হ্যাঁ, 5 দিন দোকান বন্ধ ছিল, দার্জিলিং গেছিলাম। মানে কাজের সাথে সাথে তো ঘোরাটাও দরকার না, সবসময় কাজ করলেও হবে না।